নমস্কার বন্ধুরা, টিএফপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2021 বিধানসভা নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যুক্ত হতে চলেছে বাড়ি থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়ার অংশটি। আপনারা সকলেই জানেন যে 2019 বিধানসভা নির্বাচন বিহারের অংশ থেকেই কিন্তু নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে ফেলেছে অলরেডি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 2021-এর যে বিধানসভা নির্বাচন সেক্ষেত্রেও এইরকম একটি প্রক্রিয়া এবার হতে চলেছে। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত নির্বাচন কর্মচারী রয়েছেন তারা কিভাবে এই ভোট প্রক্রিয়া সম্পন্ন করবেন, আসুন আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নিই। এক্ষেত্রে বলে রাখা দরকার যে কারা কারা এই পদ্ধতির মাধ্যমে ভোটদান করতে পারবেন। এক্ষেত্রে তিনজন অর্থাৎ তিন ধরনের যারা রয়েছেন মানুষ রয়েছেন যারা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোটদান করতে পারেন। অলরেডি বিভিন্ন জেলায় বিএলওদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই সংক্রান্ত সার্ভের কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হতে চলেছে। তো প্রথমে বলা দরকার এক্ষেত্রে সিনিয়র সিটিজেন অ্যাবাভ 80 ইয়ার্স অর্থাৎ যাদের বয়স 80 বছর বা তার বেশি, তারা যদি মনে করেন যে তারা কোভিডের কারণে বুথে গিয়ে ভোটদান করতে সক্ষম নন, তাহলে কিন্তু তারা বিএলওর মাধ্যমে আবেদন করতে পারেন। এক্ষেত্রে বলে রাখা দরকার 1/1/2021 তারিখে তাদের বয়স যদি 80 বছরের বেশি হয় সেই ভোটাররাই কিন্তু এইভাবে ভোটদান করতে পারবেন। তাদেরকে কিন্তু কমিশনের তরফ থেকে AVSC এই কোডেড করা হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন এইভাবে কোডেড করা হচ্ছে। তারপর রয়েছে পার্সন উইথ ডিভিজিবিলিটি ফ্ল্যাগড ইন দ্য ইলেকট্রাল রোল। এক্ষেত্রে বলে রাখা দরকার যে এক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ব্যক্তি যাদের 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তারা কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান করতে পারেন। তাদের কোড AVPD। অপরদিকে কোভিড-19 সাসপেক্টেড যে সমস্ত মানুষ রয়েছেন বা অনেকে হয়তো এফেক্টেড পার্সন রয়েছেন এই মুহূর্তে যারা কোয়ারেন্টাইন রয়েছেন, তারাও কিন্তু এই AVC অর্থাৎ এই যদি সার্টিফাইড বাই নোটিফাইড হেলথ অথরিটি প্রপার ফরম্যাট, এক্ষেত্রে আবার একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, আমরা সেটাও আপনাদের দেখাবো। তো সেই নির্দিষ্ট ফরম্যাটে যদি তাদেরকে সার্টিফাই করা হয় সেক্ষেত্রে কিন্তু তারাও এইভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিতে পারেন। এবার আমরা দেখে নেব কাকে আমরা এই ভোটদান প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারি এবং কিভাবে আমরা এই ভোটদান প্রক্রিয়ায় অংশ করতে পারি। এখানে দেখুন বলা আছে অ্যাবসেন্টি ভোটার উইশিং টু ভোট বাই পোস্টাল ব্যালট হ্যাজ টু মেক অ্যাপ্লিকেশন টু দ্য রিটার্নিং অফিসার। এখানে বলে রাখা দরকার এক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে রিটার্নিং অফিসারের কাছে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে ইন প্রপার ফরম্যাট। এখানে সেই ফরম্যাটটি হচ্ছে ফর্ম 12D, giving all requisite particulars during the period from date of announcement of election to 5 days following the date of notification of the ইলেকশন কনসার্ন, অর্থাৎ নোটিফিকেশন হওয়ার কিন্তু 5 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা অলরেডি কিন্তু করে ফেলতে হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে অলরেডি কিন্তু এই সংক্রান্ত যারা আবেদন তারা কিন্তু করে ফেলেছেন এবং তাদের লিস্ট কিন্তু অলরেডি তৈরি হতে শুরু হবে। BLO will visit to houses of the concerned elector as provided by RO in the polling station area and deliver form 12D। যে সমস্ত ব্যক্তিরা অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 80 বছরের বেশি বয়স্ক এবং কোভিড এফেক্টেড বা তারা কিন্তু এই ফর্মে তাদের আবেদন করতে পারেন। If an elector is not available, he or she will share his or her contact details and revisit to the collect with it within 5 days। অর্থাৎ যখন বিএলও হয়তো বাড়িতে গেছেন সেই সময় হয়তো সেই ব্যক্তি বাড়িতে নেই, তাহলে কিন্তু পরবর্তীতে বিএলওকে আবার গিয়ে সেই ফর্মটা কিন্তু কালেক্ট করতে হবে। এই সেই ফর্ম 12D আপনারা দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে কিন্তু এক্ষেত্রে সেই ইলেক্টরকে আবেদন করতে হবে। এর দুটো অংশ রয়েছে। পার্ট 1, এখানে দেখুন লেটার অফ ইন্টিমেশন টু দ্য অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা ARO ফর অ্যাবসেন্টি ভোটার্স। এখানে প্রপার ফরম্যাট দেওয়া আছে যেখানে রীতিমতো তাকে তার নাম, রেসিডেন্ট, তার ঠিকানা সমস্ত কিছু কিন্তু জানাতে হবে। অপরদিকে পার্ট 2 দেখুন এখানে রয়েছে, সেখানে হচ্ছে অ্যাবসেন্টি ভোটার আদার দেন সিনিয়র সিটিজেন অর পার্সনস উইথ ডিসেবিলিটি। এক্ষেত্রে কিন্তু তাদেরও একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। অর্থাৎ এই 12D যে ফরম্যাট, এই ফরম্যাটটা কিন্তু বিএলওর মাধ্যমে পৌঁছে যাবে ভোটারের কাছে এবং সংশ্লিষ্ট ভোটারকে অবশ্যই ভোটদানের জন্য এই নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে। এরপরে the elector may or may not opt for postal ballot in the acknowledgement attached with the যেটা রয়েছে 12D, সেখানে পোস্টাল ব্যালটের জন্য তিনি আবেদন করতে পারেন। এক্ষেত্রে বলে রাখা দরকার যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেঞ্চমার্ক ডিসেবিলিটি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে অ্যাজ পার ডিসেবিলিটি অ্যাক্ট 2016। এবং এই সমস্ত আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আরও যিনি রয়েছেন অর্থাৎ রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি একটা লিস্ট অফ অ্যাবসেন্টি ভোটার ইন 3 ক্যাটাগরিজ, আমরা যে 3টে ক্যাটাগরির কথা বললাম AVST
অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার, সিনিয়র সিটিজেন, এভিপিডি, অ্যাবসেন্টি ভোটার, ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপড যে সমস্ত পার্সনস রয়েছেন, এবং এভিসিইও যারা কোভিড আক্রান্ত রয়েছেন। এই 3 ধরনের যারা অ্যাবসেন্টি ভোটার এবছর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দান করতে চান, তাদের জন্য কিন্তু অ্যানেক্সার 1 একটি ডিটেইলড, অর্থাৎ সেই যে পার্টের জন্য আপনাকে হয়তো দায়িত্ব দেওয়া হবে, তার জন্য সেই নির্দিষ্ট পার্টির জন্য কিন্তু তিনি অ্যানেক্সার 1 তৈরি করবেন। In case absentee voters belonging to the category of COVID-19, before issuing Form 12D, the RO shall check certificate of competent authority. একটু আগে আমরা প্রথমে বলেছিলাম যে COVID-19 আক্রান্ত হলে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট যারা হেলথ ডিপার্টমেন্টের যে নির্দিষ্ট এখানে একটা ফরম্যাটের কথা বলা হচ্ছে, সেই ফরম্যাটে কিন্তু সার্টিফিকেশন হতে হবে, অর্থাৎ তারা যেন অবশ্যই COVID-19 আক্রান্ত হয় না, এবং সেই ক্ষেত্রে সরকারি যে ব্যবস্থাপনা রয়েছে, মেডিকেল সিস্টেম রয়েছে, তার মাধ্যমে কিন্তু তাকে প্রপারলি সার্টিফাইড হতে হবে। এই সেই নির্দিষ্ট ফরম্যাট দেখুন, সার্টিফিকেট টু বি সাবমিটেড বাই COVID-19 সাসপেক্ট অর এফেক্টেড পারসন অ্যালং উইথ 12D, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু 12D এর সঙ্গে এই নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু তাদের আবেদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে হবে এই নির্দিষ্ট ফরম্যাটটি, এবং সেটি অবশ্যই কোনো কম্পিটেন্ট হেলথ অথরিটি। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে সরকারি স্তরে যে বিভিন্ন মেডিকেল প্র্যাকটিশনার্স রয়েছেন, বা সরকারি হসপিটালে যে বিএমএইচ বা এই লেভেলের কোনো হেলথ যে অফিসিয়ালস রয়েছেন, তাদের দ্বারা কিন্তু অবশ্যই সার্টিফাইড হতে হবে। এরপরেই কিন্তু আরও এই লিস্ট, যেটা আমরা বলছি অ্যানেক্সার 1, এই অ্যানেক্সার 1টা তৈরি করবেন, যেখানে দেখুন সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য ইলেক্টর, পার্ট নাম্বার, তার সিরিয়াল নাম্বার ইন দ্য পার্ট, এপিক নাম্বার ইত্যাদি ডিটেলস দেওয়া থাকবে। এই অ্যানেক্সার 1টা হবে আপনার ক্ষেত্রে যেমন আমরা মার্ক কপি হয় সেরকম, ঠিক সেরকমই এক্ষেত্রে অ্যানেক্সার 1 কিন্তু এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এই অ্যানেক্সার 1টাই হচ্ছে তাদের সুনির্দিষ্ট যে বিবরণ, সেই বিবরণ কিন্তু থাকবে যিনি ভোট নিতে যাচ্ছেন তার কাছে এই অ্যানেক্সার 1। এবার কি করে এই ভোটিং শিডিউলটা তৈরি হবে, অর্থাৎ কিভাবে এই ভোট প্রক্রিয়া চলবে। Number of teams for polling officials to be appointed would be depend on number of absentee voters to whom postal ballots papers have been issued, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কোন পার্টে কতজন এরকম অ্যাবসেন্টি ভোটার আছে তার উপরে দাঁড়িয়ে কিন্তু যিনি আরও রয়েছেন তিনি তার পোলিং পার্টিস, অর্থাৎ কজন এই ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন বা কিভাবে ভোট প্রক্রিয়া হবে সেটা কিন্তু তিনি নির্ধারণ করবেন। অ্যাজ পার দ্য নাম্বার অফ সাচ ইলেক্টর্স অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ পোলিং টিম, পুলিশ পার্সোনাল, মাইক্রো অবজারভার্স etc. RO will prepare part-wise schedule of voting and according prepare route chart, অর্থাৎ কিভাবে এই ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে এবং কোন পথে গিয়ে এই ভোট প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে, অর্থাৎ কার বাড়িতে প্রথমে যাওয়া হবে, তারপরে কোন ভোটারের বাড়িতে যাওয়া হবে, এই সংক্রান্ত যারা ভোটার রয়েছেন তার একটি রুট চার্ট কিন্তু তিনি তৈরি করবেন। The electors will be intimated in advance, অর্থাৎ এই সমস্ত ইলেক্টার্সরা এই ক্ষেত্রে যুক্ত থাকবেন তাদেরকেও কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হবে about the date and approximate time of visit of polls officials through SMS or by BLO through proper receipt, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আগে থেকেই সেই সমস্ত নির্বাচকদের জানিয়ে রাখা হবে। The candidate shall be informed about the schedule of visit for the delivery and collection of postal ballot, এক্ষেত্রে কিন্তু যিনি ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ ইলেকশন প্রক্রিয়া যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তাকেও কিন্তু আগে থেকে জানানো হবে, এবং তিনি চাইলে কিন্তু তার নির্দিষ্ট যে প্রতিনিধি আছে তাকেও কিন্তু সেক্ষেত্রে প্রায়র ইন্টিমেশন, অর্থাৎ আরও আগে থেকে জানিয়ে কিন্তু সেখানে তিনি যে ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটা দেখার জন্য আগে থেকে উপস্থিত থাকতে হবে। অনেকটা ঠিক বুথের ক্ষেত্রে যেমন পোলিং এজেন্ট রয়েছে, এই ক্ষেত্রেও তিনি কিন্তু তার নির্দিষ্ট যে রিপ্রেজেন্টেটিভ আছে তাকে তিনি পাঠাতে পারেন। এবং একটি মপ আপ ভোটিং শিডিউল অলসো বি প্রিপেয়ার্ড বাই RO ফর ইলেক্টর্স হু উইল নট অ্যাভেলেবল অ্যাট হোম ডিসপাইট বিং কমিউনিকেটেড আর্লিয়ার, অর্থাৎ এক্ষেত্রে যদি ভোট নিতে গিয়ে দেখা যায় যে যিনি ভোট দেবেন বলে আগে থেকে আবেদন করেছিলেন তিনি কোনো কারণে বাড়িতে উপস্থিত নন, সেক্ষেত্রে কিন্তু একটা মপ আপ সেশনের কথা বলা হয়েছে, যার মাধ্যমে কিন্তু তাদের ভোটগুলোও কিন্তু গ্রহণ করা হবে, অর্থাৎ কোনো ভোটার যাতে বাদ না যায় সেই বিষয়টি কিন্তু কমিশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগেও দেখেছি যে নো ভোটার শুড বি লেফট আউট, এটা কিন্তু ইলেকশন কমিশনের একটা মোটো। পোলিং টিম, দ্য টিম অফ পোলিং অফিসিয়াল শ্যাল ভিজিট দ্য ইলেক্টর্স অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন ইন ফর্ম 12D ফর ফ্যাসিলিটিং দেয়ার ভোটিং বাই পোস্টাল ব্যালট পেপার, একটা নির্দিষ্ট পোলিং টিম ফর্ম করা হবে এবং যারা এই 12D যে অ্যাড্রেস আছে সেই সমস্ত অ্যাড্রেসগুলোতে গিয়ে এবং অ্যানেক্সার 1 যে সমস্ত ভোটারদের নাম নথিভুক্ত করা থাকবে আরোর মাধ্যমে তাদের বাড়িতে গিয়ে কিন্তু এই ভোটদান প্রক্রিয়া অংশ হবেন, এবং ভোট যারা ভোট দেবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদেরকে কিন্তু ভোট প্রক্রিয়ায় সাহায্য করবে এবং তাদের ভোটটি গ্রহণ করবে। এক্ষেত্রে বলে রাখা দরকার জেলা ভিত্তিক যে ভোটের যে দিন ঘোষণা হয়েছে তার ভিত্তিতে কিন্তু এই ডেটগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে। তো এখানে কারা কারা টিম মেম্বার থাকবেন, 1 পোলিং পার্সোনাল ফ্রম পিপি ডেটাবেসেস, অর্থাৎ যারা
পোলিং পার্সোনাল হিসেবে নিযুক্ত হবেন পিপি ডেটাবেসে অলরেডি রয়েছেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, হয়তো প্রিসাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসারের যে যোগ্যতা সেই সম্পন্ন যে ভোট কর্মী রয়েছেন তাদের থেকেই কাউকে এই প্রথম যে পোলিং অফিসার পার্সোনালের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে নির্বাচন করা হবে। সেকেন্ড হচ্ছে লোকাল বিএলও হ্যাভিং এলিজিবিলিটি অফ বিং পিপি, অর্থাৎ যারা বিএলও হিসেবে কাজ করছেন এবং যাদের পিপি হিসেবে বা পোলিং পার্সোনাল হিসেবে কাজ করার যোগ্যতা রয়েছে তাদের মাইক্রো অবজারভার, ওয়ান ভিডিওগ্রাফার এবং একজন অবশ্যই পুলিশ পার্সোনাল কিন্তু এক্ষেত্রে থাকবে। দেখুন, ডেপুটেড অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ইনক্লুডিং বিএলএস অফ দ্য ক্যান্ডিডেট মে অ্যাকম্পানি দ্য টিম টুয়ার্ডস দ্য প্রসেস। এক্ষেত্রে আগেও আমরা বললাম যে সমস্ত প্রতিনিধিরা নির্বাচনে দাঁড়িয়েছেন সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারাও কিন্তু তাদের একজন করে প্রতিনিধি তাদের সঙ্গে অবশ্যই প্রায়র ইন্টিমেশনের মাধ্যমে কিন্তু এই পোলিং টিমের সঙ্গে পাঠাতে পারেন। এবার activities কি করা হবে, যারা distribution points, the members of the polling team such as polling personnel, videographer, MO, police personnel will reach the distribution center by 8 am on the day of the duty at the place and venue specified by RO। সকাল 8টার মধ্যে কিন্তু যেদিন যে ডিউটিটা ফিক্সড করা হয়েছে, যেদিন যাওয়ার কথা অর্থাৎ ভোটারের বাড়িতে যাওয়ার কথা সেদিন কিন্তু তাকে 8টার মধ্যে সেখানে পৌঁছে যেতে হবে, তাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, কালেক্ট করতে হবে পোলিং মেটেরিয়ালস বাই 8:30 am এবং find the vehicle assigned for the team and collect route chart for the day of the day also। অর্থাৎ তাকে কিন্তু সেই দিনের যে রুট চার্ট সেই রুট চার্টও কিন্তু তাকে সেক্ষেত্রে জোগাড় করতে হবে এবং তার জন্য যে ভেহিকলস দেওয়া আছে সেই ভেহিকলস তাকে খুঁজে নিতে হবে। মেটেরিয়ালস টু বি কালেক্টেড, কি কি মেটেরিয়ালস থেকে সঙ্গে নিতে হবে, অ্যানেক্সার 1 লিস্ট অফ ইলেক্টরস, অ্যানেক্সার 2 আমরা যেমন 17A তে ভোটারদের যে তথ্য সেই তথ্য লিপিবদ্ধ করি সেরকম অ্যানেক্সার 2 কিন্তু এক্ষেত্রে একটি নির্দিষ্ট ফরম্যাট যেখানে কিন্তু যে ভোটাররা ভোট দিচ্ছেন তাদের ভোটিং সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করতে হবে, কিভাবে সেটা আমরা পরে বলছি। ব্যালট পেপারস রয়েছে, ভোটিং কম্পার্টমেন্ট 13A, 13B, 13C, 13D অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট সেটা রয়েছে, গ্লু স্টিক, ক্যাম্প ব্যাগ, স্ট্যাম্প প্যাড উইথ ইঙ্ক, পেন, এনভেলপস এবং আদার্স যে সাপোর্টিং প্যাডস, সিলিং মেটেরিয়ালস, ওয়াটারপ্রুফ প্যাকেটস এবং কোভিড মেটেরিয়ালস অর্থাৎ মাস্ক, ফেস শিল্ড, স্যানিটাইজার, ইভেন পিপিই কিট যদি সেক্ষেত্রে একেবারে কোনো যিনি সংক্রমিত ব্যক্তি হন তার ক্ষেত্রে ভোটদানের ক্ষেত্রে কিন্তু পিপিই কিট পরেই কিন্তু তাকে ভোট সংগ্রহ করতে হবে। তো এই সংক্রান্ত মেটেরিয়ালসগুলো তাকে সংগ্রহ করতে হবে। এরপর এই দেখুন এখানে একটি স্পেসিমেন দেওয়া আছে ব্যালট পেপার, এরকমই হয়তো একটি পোস্টাল ব্যালট পেপারও কিন্তু এক্ষেত্রে ভোটারের জন্য সংগ্রহ করতে হবে। আমরা আগেও দেখেছি এরকমই হয় হয়তো পোস্টাল ব্যালট পেপার। পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে যুক্ত থাকবে 13A, এখানে রয়েছে ফর্ম অফ ডিক্লারেশন ইন দ্য ফর্ম 13A, এ কভার ইন 13B containing postal ballot paper, cover addressed to the RO in the form of 13C উইদাউট পোস্টেজ স্ট্যাম্প, এক্ষেত্রে যার মাধ্যমে তিনি ভোট দেবেন সেই ভোট দেওয়ার জন্য আরেকটি খাম দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন ফর দ্য গাইডেন্স অফ দ্য ইলেক্টেড ইন ফর্ম 13D। অর্থাৎ এইরকম 4টি ফর্ম থাকবে পোস্টাল ব্যালটের সঙ্গে। আমরা আগেও দেখেছি এক্ষেত্রে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই 4টি ফরম্যাট থাকবে। এই দেখুন এখানে 13B অর্থাৎ এক্ষেত্রে দেওয়া থাকবে এরকম 13B একটি কভার ফরম্যাট, এটি 13A যেখানে নির্দিষ্ট ফরম্যাটে ইলেক্টরকে সেই জায়গাগুলোকে পূরণ করতে হবে। তারপরে থাকবে কভার বি, এটার মধ্যে ভরে তাকে পাঠাতে হবে, ফলে যিনি ভোটটা দেবেন ভোট দেওয়ার পর নির্দিষ্ট এই খামের মধ্যে ভরে দেবেন 13, এটা এখানে দেওয়াই আছে কভার বি 13C এবং এটি 13D যে নির্দিষ্ট ফরম্যাট যে ইলেকশন দিচ্ছেন ইলেকশনে অংশগ্রহণ করছেন সেই সংক্রান্ত একটি গাইডেন্স কিন্তু দেওয়া থাকবে ইলেক্টরকে এবং সেটিও কিন্তু এই অংশের মধ্যে থাকবে। এবার কি করতে হবে, দ্য টিম উইল মুভ অ্যাজ পার দ্য রুট চার্ট circulated to all, they will visit as per the schedule prepared by RO, the schedule as communicated to the electors for visiting their house for voting should strictly be adhered। অর্থাৎ যে নির্দিষ্ট ফরম্যাটে আগে আমরা দেখালাম যে আরও একটি শিডিউল তৈরি করবেন, রুট চার্ট তৈরি করবেন, সেই নির্দিষ্ট ফরম্যাটেই কিন্তু যারা ভোট কর্মীরা রয়েছেন বা যে দল থাকবেন এই ভোট প্রক্রিয়ার সঙ্গে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যারা ভোট সংগ্রহ করবেন তাদেরকে কিন্তু সেই নির্দিষ্ট ফরম্যাট এবং শিডিউল অনুযায়ী কিন্তু তাদেরকে ভোট যারা দেবেন তাদের বাড়িতে যেতে বলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে নো কমেন্টস আদার দ্যান ভোটিং প্রসেস উইল বি মেড, স্যানিটিটি অফ দ্য ভোটিং শুড বি মেনটেন। এটা আমরা জানি ভোট প্রক্রিয়া চলাকালীন কিন্তু বাড়ি যান বা যেখানেই যান সেক্ষেত্রে কিন্তু ভোট কর্মীরা কিন্তু নির্বাচন কমিশনের প্রতিনিধি, তাই নিরপেক্ষ নির্বাচনের কথা মাথায় রেখে কিন্তু তারা ভোট প্রক্রিয়া ব্যতীত আর কোনো বিষয়ে কিন্তু কোনো রকম কথা বলবেন না। অ্যাক্টিভিটিস কি থাকবে,
সেক্ষেত্রে ভিজিটিং পোলিং পার্সোনাল অফিসিয়াল শ্যাল অ্যাসার্টেন দ্য আইডেন্টিটি। প্রথম অবশ্যই ভোটের ক্ষেত্রে যে ভোটারের ভোটদান প্রক্রিয়া 12B দেওয়া সত্ত্বেও কিন্তু তার যে পরিচয়, সেই পরিচয় কিন্তু সেক্ষেত্রে সঠিকভাবে দেখে নিতে হবে। তার প্রয়োজনে এপিক বা অন্যান্য ডকুমেন্টস যেগুলো রয়েছে, সেই ডকুমেন্টস অফ আইডেন্টিফিকেশন অ্যানেক্সড টু সিগনেচার অফ দ্য থাম্ব ইমপ্রেশন অফ দ্য ইলেক্টর, এগুলোকে সঠিক জায়গায় গ্রহণ করতে হবে। এক্ষেত্রে অ্যানেক্সার 2 এর মাধ্যমে কিন্তু তার সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন দিতে হবে এবং ইলেক্টরকে কিন্তু এই জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে। মেকিং দ্য ডিক্লারেশন ইন ফর্ম 13A, গেটিং ইট অ্যাটেস্টেড বাই পোল অফিসার হিমসেলফ, অর্থাৎ যিনি পোল অফিসার এক্ষেত্রে কিন্তু তিনি এই অ্যাটেস্টেশনটা করে দিতে পারবেন। Entering the serial number of the postal ballot paper both on form 13A and on the smaller envelope 13B, সেটা করে দিতে হবে। ম্যানার অফ মার্কিং ভোট, কিভাবে তিনি ভোটটা মার্ক করবেন, আইদার ক্রস মার্কস অর টিক মার্ক, কিভাবে পোস্টাল ব্যালট দিতে হয় সেই বিষয়ে কিন্তু তাকে জানিয়ে দেওয়া, যাতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় কোনোভাবেই তার ভোটটি নষ্ট না হয়, এবং কিভাবে সেটাকে ফোল্ড করতে হবে সেই প্রসেসটিও তাকে আগে ভালো করে বুঝিয়ে দিতে হবে। প্লেসিং দ্য ডিক্লারেশন ইন দ্য ফর্ম 13A duly filled up, signed and attested along with closed envelope containing, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কিন্তু অর্থাৎ 13A, 13B, 13C এবং 13D এই কটি ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে এবং কিভাবে ভোটদান দিতে হবে সেই বিষয়ে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পোলিং পার্সোনালদের সেই ব্যক্তিকে জানিয়ে দিতে হবে যিনি ভোটদান প্রক্রিয়ায় এইভাবে অংশগ্রহণ করতে চান। এই হলো অ্যানেক্সার 2, আমরা একটু আগে বলেছি, যেখানে পোলিং পার্সোনাল যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে সমস্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট সংগ্রহ করবেন তাদের তথ্যগুলো এই ক্ষেত্রে কিন্তু এইভাবে লিপিবদ্ধ করতে হবে। দেখুন, নেম অফ দ্য ইলেক্টর, সিরিয়াল নাম্বার, এভাবে কিন্তু তাদের যাবতীয় তথ্য কিন্তু এক্ষেত্রে লিপিবদ্ধ করতে হবে এবং শেষে অবশ্যই তাদের থাম্ব বা সিগনেচার যেটা রয়েছে সেটা নিতে হবে। সেটিং অফ ভোটিং কম্পার্টমেন্ট ইন সুইটেবল প্লেস ওয়্যার সিক্রেসি অফ ভোটিং ডাজ নট গেট ভায়োলেটেড, অর্থাৎ সেক্ষেত্রে ভোটদান দেওয়ার জন্য কিন্তু তাকে একটা ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করতে হবে যার বাড়িতে তিনি ভোট দিতে যাচ্ছেন, এবং সেই ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে গিয়ে তিনি কিন্তু তার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। মেক শিওর দ্য ইলেক্টর ভোটস উইদাউট এনিওয়ান ইনফ্লুয়েন্সিং হিজ অর হার চয়েস, সেই বিষয়টি রয়েছে। ইস্যু পোস্টাল ব্যালট টু ইচ অফ দ্য অ্যাবসেন্টি ভোটার্স অ্যাসাইন টু ইট, এ টিক মার্ক শ্যাল বি প্লেসড এগেইনস্ট দ্য নেম অফ দ্য ইলেক্টর ইন দ্য লিস্ট অফ ABSC, যেটা দেওয়া হবে অ্যানেক্সার 1, সেখানে টিক মার্ক দিতে হবে টু ইন্ডিকেট দ্যাট দ্য পারসন হ্যাজ ভোটেড। The counterfoil with the serial number and part number of the elector duly filled up shall be got detached and kept in safe custody to the team। এক্ষেত্রে এই কাউন্টার ফাইলটাকে কিন্তু সংগ্রহ করতে বলা হচ্ছে এবং ভিডিওগ্রাফার কিন্তু এই পুরো প্রক্রিয়াটার কিন্তু ভিডিও করবেন। After vote is cast, postal ballot and the envelope in 13C is ready and the poll official will collect the same. Each team of the polling official should be provided with a sufficiently big canvas bag for keeping the envelopes of poll ballots and counterfoils safely, other than essential stationery that may be considered necessary। অর্থাৎ সমস্ত এই ভোটদান প্রক্রিয়ার পরে যে ব্যালটগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে সংগ্রহ করে এই নির্দিষ্ট যে ক্যানভাস ব্যাগ, সেই ক্যানভাস ব্যাগের মধ্যে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু end of the each day envelopes of 13C containing postal ballot paper and other counterfoils of postal ballot paper shall be collected by the ARO as designated paper। এখানে যেখানে কালেকশন সেন্টারগুলো থাকবে প্রতিদিন এই জিনিসগুলো কিন্তু সংগ্রহ করে নেওয়া হবে। আরোর এন্ডে কালেকশন অফ পয়েন্টস অফ পোস্টাল ব্যালটস, counterfoils etc. will be taken back every day after 5 PM at specified time from the polling personnel at designated location to be decided by the RO। এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট যে ডেট রয়েছে সেখানে কিন্তু সেই জিনিসগুলো সংগ্রহ করে নেওয়া হবে। এক্ষেত্রে আরো কিছু রয়েছে, বিএলও বা রিপ্রেজেন্টেটিভ ক্যান্ডিডেটদের রোল থাকবে, মাইক্রো অবজারভারের কি রোল রয়েছে এবং মপ আপ ভিজিটের কথাটা আমরা আগে বললাম সেটার কথাও কিন্তু এক্ষেত্রে বলা রয়েছে। এক্ষেত্রে কি রেমুনারেশন বা সুপারভিশন হবে সেগুলো পরবর্তীতে হয়তো নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হবে, সেপারেটলি আলাদাভাবে কি রেট হবে। এক্ষেত্রে নিশ্চয়ই অন্যান্য পোলিং পার্সোনাল থেকে বিষয়টি বলে রাখা দরকার। কোভিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বিশেষভাবে মাস্কের কথা বলা হয়েছে। পুট অন মাস্ক, ফেস শিল্ড, ওয়াশ হ্যান্ড বিফোর এফেক্ট আফটার ভিজিট অফ দ্য হাউস অফ দ্য ইলেক্টর, মেনটেন ফিজিক্যাল ডিস্টেন্সিং, এবং যেক্ষেত্রে তারা সঠিক একদম জানতে পারবেন আগে থেকে যে সেই ব্যক্তি কোভিড আক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিপিই কিট পরে সেক্ষেত্রে কিন্তু প্রবেশ করতে হবে। যারা কোয়ারেন্টাইন ক্যান্ডিডেট রয়েছেন সেই ক্ষেত্রে যারা এই ধরনের ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে। আশা করি এই সংক্রান্ত ভোট প্রক্রিয়া সম্বন্ধে যে প্রাথমিক ধারণা সেই ধারণা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারলাম। আগামীতে এই সংক্রান্ত যে আপডেট আমাদের সামনে এসে পৌঁছাবে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিএপিজি এডুকেশন ফোরাম।
শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।